কথা বলে নাই, কপাল খারাপ। মেহেরবানি করে এক বাক্যে এক সুরে জবাব দিন, সূরাটির নাম কি? সূরাতুত তাকাসুর। কোরআনুল কারীমের এই সূরাটি হলো 30 পারা। কোরআনুল কারীমের এই সূরাটি হলো মক্কায় অবতীর্ণ। কোরআনুল কারীমের এই সূরাটির আয়াত সংখ্যা হলো 8টি। কোরআনুল কারীমের এই সূরার রুকু সংখ্যা হলো 1টি। সোজা প্র্যাকটিক্যাল হাত ছেড়ে দিতে বলো। মেহেরবানি করে জবাব দিন, মেহেরবানি করে কথা বলুন, সূরাটির নাম কি? তাকাসুর। এবার কার কার মনোযোগ ছিল এটা সেটাই দেখবো। সূরাটির আয়াত সংখ্যা কতটি? 8টি। কোরআনুল কারীমের এই সূরাটির রুকু সংখ্যা কয়টি? মাশাআল্লাহ। কোরআনুল কারীমের এই সূরাটি কোথায় অবতীর্ণ? আর সূরা বলেন কোথায়? মক্কায়। 114 খানা সূরা। এই সূরাটির অর্থ হলো প্রাচুর্যের প্রতিযোগিতা। আবার বলছি, তাকাসুর শব্দের অর্থ হলো প্রাচুর্যের প্রতিযোগিতা, ধন কামানোর প্রতিযোগিতা। যারা শুধু কামায় কিন্তু দান খয়রাত করে না। আছে না? নাই? আছে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাযী যারা জমা করে, মালান মানে সম্পদ, ওয়া আদ্দাদা এবং গণনা করে, 1 টাকা, 5 টাকা, 10, আর 10 20, 20 40, কখনো দান করে না, খয়রাত করে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআনুল কারীমে তাদেরকে সতর্ক করার জন্য, সচেতন হওয়ার জন্য, সজাগ করার জন্য, তাদের ঘুম থেকে উঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন। ও যুবক, মেহেরবানি করে জবাব দাও, এই সূরাটির নাম হলো সূরা তাকাসুর। এর অর্থ কি? মাল প্রাচুর্য। পিছনের লোক কিছু কাটছে, সামনে থেকে জবাব আসে না, আমার মোটে পছন্দ হয়নি। মনোযোগ দিতে হবে। একটু ছাত্র হবার ইচ্ছা আছে তো? দেখি কথা বলি, ইনশাআল্লাহ। কোরআনের ছাত্র হবার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ। তাহলে জবাব দিতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। মান জাহুল মাউত, বিস্ময় বয় কোন ব্যক্তি যদি, মান জাহুল মাউত হুয়া ইয়াতলুবুল ইলম, কেউ যদি ইলম অন্বেষণ করার জন্য কোরআন শেখার শিখতে এইভাবে তাফসীর মাহফিল শুনতে মান জাহুল মাউত যদি মারা যায়, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিন, আল্লাহ বলেন কিয়ামতের দিন মুসিবতের সময় নবীরা যেখানে জান্নাতে থাকবে তার পাশেই থাকবে হলো কোরআনের ছাত্ররা। এবার মেহেরবানি করে জবাব দিতে হবে, বিশ্ব নবীর পাশের ফ্ল্যাটের মধ্যে কে কে জান্নাতে থাকতে চাও? ও যুবক, তারা হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। শুধু চাইলেই হবে না, জবাব দিতে হবে। কোরআনের ক্লাস 1 ঘন্টা করব ইনশাআল্লাহ। ডানে বামে কেউ কাউকে জড়িয়ে ধরা যাবে না, বাদাম খাওয়া যাবে না, সব বন্ধ। মাইন্ড করার কিছু নেই। আমি মূলত একজন টিচার, প্রফেশনাল ভাবে একজন টিচার। এটা আমার পেশা না। পেশা করে নিলে আরো 10 বছর আগে দেখা হতো। এটা পেশা না আমার, মূলত একজন টিচার। এই জন্য শিক্ষক হিসাবে অনুরোধ করছি সবাই ছাত্র হয়ে যায় ইনশাআল্লাহ। ও আমার যুবক, মনোযোগ দিয়ে শোনেন। আর বামে টাকা পয়সা গোনা বন্ধ করতে হবে। আমি একটু ভিন্ন রকম, আমাকে আপনার মাইন্ড করবেন না যে হুজুর খুব করা। আমি করা না, বিশ্বনবী করা। এর চাইতে আল্লাহ আরো করা। ওয়াইদা কুরিয়াল কোরআন, কোরআনের তাফসীর যখন হবে, ফাসতামিউ, আদেশ সূচক। এই চুপ থাক, কথা কান। আল্লাহ। ওয়ানসিতু, ফাসতামিউ, কান থেকে শুনো। ওয়ানসিতু, আর মনোযোগ দিয়ে শুনো। ওয়ানসিতু, আর চুপ থাকো। আল্লাহ পাক বলছেন এই দুইটা কাজ করলে আল্লাহ তুরহামুন, তোমার জীবনে সফলতা চলে আসবে। সুবহানাল্লাহ। সফল হবে না আসলে তো ইনশাআল্লাহ। কোন ধরনের কথাবার্তা টুকটাক করা যাবে না। আমাদের যখন কল দেয় শাহিন ভাইকে বলে দিচ্ছি যে একটা টু শব্দ হবে না, মাইক সাউন্ড যেন ঠিক হয়। এই দুইটা জিনিস চাই। বলি নাই যে অনেক খাবার দিতে হবে, অনেক টাকা পয়সা দিতে হবে, এগুলো কিছু বলি নেই। আমি দুইটা শর্ত দিচ্ছি। এই জন্য কেউ মাহফিল থেকে উঠতে পারবে না। একদম ডানে বামে পিছনে সামনে, যেহেতু কালেকশন বিহীন হয়। আলহামদুলিল্লাহ বলেন না? এখানে যে উচ্চমানের লোকগুলো পেলাম, আলহামদুলিল্লাহ, এখানে কালেকশন করার প্রশ্নই উঠে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এরপরেও যদি কারো যাওয়ার ইচ্ছে থাকে, আলহামদুলিল্লাহ নেব, কোনো অসুবিধা নেই। মনোযোগ দিয়ে শুনে। সূরাটির নাম কি?
তাকাসুর শব্দের অর্থ হলো ধন সম্পদের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? ধন সম্পদে। আমাদের দেশে প্রতিযোগিতা হয় না, আমরা একটা প্রতিযোগিতা করে নেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের প্রতিযোগিতা। দেখা যাক বিবাহিতরা পারে না অবিবাহিতরা পারে। আমরা এটা শুরু করে দেব ইনশাআল্লাহ। এটা একটা প্রতিযোগিতা, বলেন কথা বলতেছিলাম না, বুঝেন নাকি? আমি শুরু করতে যাচ্ছি প্রথমেই অবিবাহিত যারা, অর্থাৎ বউ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, বিয়ে শাদী একজনও করে নাই, আমরা ওই সকল যুবকদের একটু হাত দেখতে চাই। এটা একটা প্রতিযোগিতা। হাত তুলো। এই বাবু বিয়ে করছিস? হ্যাঁ হাত তুলো যারা বিয়ে করবে। আমি তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আপনি হলো বিচারক, মাশাআল্লাহ বলেন। সভাপতি সাক্ষী বিচারক, প্রধান অতিথি বিচারক, সভাপতি বিচারক। আরেকবার দেব, আরেকবার লিল্লাহি তাকবীর। অবিবাহিত কিছু করছে কেন? পড়তে ভালো, ওইটাই হতে গেছে। এবার বিবাহিত একটু হাত তুলে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। অবিবাহিত আবিয়াত, এটা আমাদের এলাকায় সংখ্যালঘু আবিয়াত, মাশাআল্লাহ। আবার দিল অবিবাহিত হাত তুলো লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। বিবাহিত এবার হাত তুলো লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এবার বিবাহিত খেয়েছে, হাতে খেবো, অসুবিধা নেই। আমি প্রতিযোগিতা শুরু করলাম লিল্লাহি তাকবীর, কিন্তু আল্লাহ পাক যে সূরা নিয়ে নাযিল করেছেন এটা হলো ধন সম্পদের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? ধন সম্পদের। আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনতে হবে, কান থেকে শুনতে হবে, কানটা খালি করে দিতে হবে। বলি ইনশাআল্লাহ। সূরাটির নাম কি? আরো জোরে বলুন, সূরাটির নাম কি? তাকাসুর শব্দের অর্থ কি? এবার অনুবাদ শুনুন, সহজ সরল অনুবাদ শুনুন। শানে নজরুল বলতে গেলে অনেক সময় লেগে যাবে, যেহেতু সময় কম আমার সঙ্গে মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। দেখি এই অনুবাদ 8টা আয়াতের অনুবাদ দেখি কোন ভাই আছে যে ইনশাআল্লাহ 8টা আয়াতের অনুবাদ কিছু অংশ হলেও পারে। শেষে আল্লাহাকুমুত তাকাসুর অনুবাদ। আল্লাহ পাক বলেন টাকা পয়সার প্রতিযোগিতা। আল্লাহাকুমুত তাকাসুর ধন সম্পদের প্রতিযোগিতা। আল্লাহ পাক বলেন তোমাদেরকে গাফিল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে উপনীত না হও, তার মানে যতক্ষণ পর্যন্ত মারা না যাও ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র ধান্দা পাওয়ার ধান্দা। জবাব দেন, কিসের ধান্দা? আরো ফিরে বলুন, কিসের ধান্দা? পাওয়ার ধান্দা, টাকা পয়সার ধান্দা, সম্পদের ধান্দা, বিল্ডিং এর ধান্দা। কিভাবে প্রবাসী গিয়েছে, প্রবাস জীবন থেকে কিভাবে আরো বেশি পাওয়া যায়, আরো বেশি পাওয়া যায়, কিন্তু মূলে কোনোদিন দান করে না, খয়রাত করে না, শুধুমাত্র দুনিয়া কামায়। আল্লাহ পাক বলেন কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ পাক রিপ্লাই করলেন, পুনরাবৃত্তি করলেন। আল্লাহ পাক বললেন অবশ্যই, অতঃপর বলছি অবশ্যই তোমরা জানতে পারবে। দুইবার বললেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অবশ্যই তোমরা জানতে পারবে ইলমি ইয়াকিন, নিশ্চিত যে বিশ্বাস, নিশ্চিত যে জ্ঞান আমি আল্লাহ পাক দিয়েছি, যে বিশ্বাস দিয়েছি, সে বিশ্বাস দিয়ে একদিন না একদিন জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন লা তারাবুন্নাল জাহিম, জাহান্নাম লাইভ দেখবে। লা তারাবুন্না, তোমরা প্রত্যক্ষ করবে সরাসরি। জাহিম হলো জাহান্নামের একটা নাম, একটা স্তর। জাহিম তোমরা দেখতে পারবে। সুম্মা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, আইনাল ইয়াকিন দ্বারা তোমরা এই জাহান্নাম প্রত্যক্ষ করবে। সর্বশেষ আয়াত সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সুম্মা অতঃপর, লাতুস আলুন্না তোমরা জিজ্ঞাসিত হবে, আনিন নাঈম আমি কি এত নিয়ামত দিয়েছি? আমি আল্লাহ পাক
সম্পদ দিয়েছিলাম, সম্পদের হিসাব নেব। ও যুবক, মনোযোগ দিয়ে শোনো, এই যে যৌবনকাল, এই যৌবনকালের হিসাব আল্লাহ পাক দিবেন। এটাও একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এটা একটা কি নিয়ামত? যুবকেরা খুব আমার দিকে তাকাবে, জানেন আমার তাকাবা না, আল্লাহ রাসূল বলে খুবই গুরুত্বপূর্ণ কথা। ইনশাআল্লাহ এই যে চোখ দিয়েছে, চোখের নিয়ামত। এই যে হাত দিয়েছে, হাতের নিয়ামত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা দেহ দিয়েছে, আল্লাহ পাক সামান্য এলেম দিয়েছে, এলেম দিয়েছে। এই এলেমের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ডাবুরিয়া এমএ দাখিল মাদ্রাসায় গিয়েছিলেন, সেখানে গিয়ে তুমি কি হক কথা, কোরআনের কথা বলেছিলে কিনা, হাদিসের কথা বলেছিলে কিনা? এটা একটা নিয়ামত, ঠিক কিনা? ঠিক। এই যে আমার প্রিয় ভাই আব্দুর রাজ্জাক মজুমদার, বিশিষ্ট সমাজসেবক, আল্লাহ পাক এই যে অর্থের টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, এই যে সুন্দর একটা স্বাস্থ্য দিয়েছিলেন, এ ব্যাপারে কিন্তু আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এই যে আমার খতিব সাহেব বসা আছেন, ওই খতিব সাহেব, এই যে খতিব সাহেব এখানে আছেন, প্রিয় ভাই আরিফিন ভাই এখানে আছেন, মসজিদের মধ্যে যতদিন দায়িত্ব পালন করেছেন, একটু তাকেও আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, গোলাম এতদিন পর্যন্ত মসজিদের খতিব ছিলে, তোমাকে নিষেধ করেছে, খবরদার হক কথা বলবেন না, এরপরেও তুমি হক কথা বলেছো কিনা? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বনি আদম না দিতে পারবে, আল্লাহ পাক কাউকে এক কদম ছেড়ে দিবেন না। কয় কদম? এক কদম। কাউকে ছেড়ে দিবেন না। আল্লাহ নবী বলেন, 1 নাম্বার হলো জীবনকাল। যুবক কান থেকে শোনো, 1 নাম্বার হলো জীবনকাল, নাম্বার 2 নাম্বার হলো যৌবনকাল, নাম্বার 3 সম্পদ কোন পথে উপার্জন করেছিলেন, নাম্বার 4 সম্পদ কোন পথে ব্যয় করেছিলেন। গাঁজা খায়া, আফিম খায়া, নেশা করে তুমি কি সম্পদ ব্যয় করেছে কিনা আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। একটু পর পরে সিগারেট ধরিয়েছো, হালাল উপার্জন করার পর হারাম খেয়ে তুমি সম্পদ বিলীন করেছো নাকি, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার বলবে, জামিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে মৌলানা আব্দুল্লাহ মামুন সহ জনাব শফিকুর রহমান সাহেবকে দাওয়াত করা হয়েছিল। তোমাদের মসজিদের খতিব জনাব ইব্রাহিম, জনাব শামসুল আরিফিন এসেছিলেন, তোমাদেরকে বয়ান শুনিয়েছে। তারপর তোমাদের মসজিদের মধ্যে বয়ান শুনিয়েছে মুফতি ইব্রাহিম খলিল সাহেব, রমিজউদ্দিন সাহেব। এই যে বয়ানগুলো শুনেছিলে, সে বয়ান শোনার পর ঠিক মতো আমল করেছিল কিনা? 5টা। একটু দাঁড়ান তবে আপনি দাঁড়ান, একটা বলেন যদি 5টার একটা বলেন। 5টাতে প্রশ্ন করবে, একটা শুধু বললে আমি খুঁজে গেল। এটা সোজা হল। আপনি শরীরে কোনো সমস্যা আছে, ভয় পাচ্ছেন, আপনি ভয় কিছু একটা বলেন দেখি। 5টার মধ্যে একটা বলবেন, কেউ বলবেন না, ভয় পাওয়া কিছু নেই। আমি একটু টেস্ট করতেছি। আপনার এলাকার না, আপনি এলাকা হলে বলবেন, অন্য এলাকা হলে বলা যাবে, চিনতেছেন নাকি? বলেন 5টার একটা বলেন। 5টা প্রশ্ন আল্লাহ পাক করবেন। এই কেউ একটু বলেন। তার মানে বুঝলাম খেয়াল ছিল না। মাশাআল্লাহ, ভালো। আমি টার্গেট ঠিক মতো করছি। শিক্ষকতা পরিচিত আল্লাহ এই দিলেন, তা আল্লাহ আর কিছু না দিলে বলে দিলে কে কোন দিকে তাকায়, কোন ভাব নিয়ে তাকায়, এগুলো বুঝাবো। তার মানে ওনাকে শুরু করতেছে না, পায়ে ব্যথা, উনি ব্যথা অনুভব করতেছে, যার কারণে মনোযোগ দিতে পারেনি। এই ছেলেদের 5টা প্রশ্ন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। 1 নম্বরের জীবনকাল, আর 4টার মধ্যে একটা বলো। আমাদের ইমাম সাহেব কি ভালো কথা বলছিলেন মসজিদে নাকি? হ্যাঁ, ওরা ঠিক মতো আমল করছে না। ওর জন্য একটা মারহাবা বল। হয় না? মারহাবা হয় না। দাঁড়া দিয়ে বসে জিজ্ঞেস করবো। জোরে সরে বলেন মারহাবা। নাম কি? জাহিদুল ইসলাম আলী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ বল। জাহিদুল মানে জিহাদ। জাহিদুল মানে কি? জিহাদ। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়,
সে কোনদিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। ঠিক না? লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি, করো যদি। আমার বন্ধুগণ, একটু টেস্ট করলাম। আমি 5 নম্বর আয়াতে কারিমার তাফসীর আমি সামান্য একটি হাদিস দিয়ে একটু অনুবাদ করেছি। এই জন্য করলাম, আমি জানি 1 ঘন্টার মধ্যে আমি 5 নম্বর আয়াতে যেতে পারবো না, এই জন্য শেষ ভাগে একটু বলে নিলাম। আমি মূল আয়াতে চলে যাব ইনশাআল্লাহ। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে ফেলেছে, অন্ধ করে ফেলেছে। আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। শুধু পাওয়ার ধান্দা, বিশ্বমানের পাওয়ার ধান্দা ছিল না, সাহাবায়ে কেরামের পাওয়ার ধান্দা ছিল না। তাদের পাওয়ার ধান্দা ছিল একটাই, কি করে আখিরাতকে সফল করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। দল হলো দুইটা। মেহেরবানি করে কথা বলেন, দল কয়টা? ও যুবক, তোমাদের কথা বলতে হবে, দল কয়টা? একটা হলো লা ইয়াস্তাবি আসহাবুন নার, একটা হলো জাহান্নামী দল, আর একটা হলো আসহাবুল জান্নাহ, আর একটা হলো জান্নাতি দল। মেহেরবানি করে বলেন, দল কয়টা? বাংলাদেশে তাম পৃথিবীতে 2 দল, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শাইতান। আমার কথা না, আর একটা হলো কি? শয়তানের দল। আমরা কোন দলের? যারা বললেন না তারা কি শয়তানের চেলা চামুন জানেন? মেহেরবানি করে কথা বলো, আমরা হিজবুল্লাহ না হিজবুশ শাইতান? যে দলের মধ্যে নামাজ নাই, যে দলের মধ্যে রোজা নাই, যে দলের মধ্যে লিডার যারা, ইমাম যারা, যাদের মধ্যে আছে হলো গাঁজা, আফিম, নারীবাজি, মনে করবা সেটাই হলো শয়তানের দল। আর যে দলের মধ্যে আছে নামাজি, যে দলের লিডার হলেন আল্লাহওয়ালা পরহেজগার, তারাই হলো জান্নাতি দল। এই জন্য আল্লাহ পাক 114 খানা সূরার মধ্যে একটি সূরাই দিয়েছেন দলের নামে। সুবহানাল্লাহ। এবার হলো ইন্টারভিউ, যেহেতু প্রতিযোগিতা নিয়ে আমরা শুরু করছি। ইন্টারভিউ হলো কোরআনুল কারীমে আল্লাহ পাক দলের নামে সূরা দিয়েছেন। সূরাটির নাম কি? সামনে থেকে বলবেন, কথা বলেন। এই ছেলে, কথা বলেন, সূরাটির নাম কি? না, দলের নামে আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন। ও যুবক, তোমরা ঘুমিয়ে আছো, ঘুমিয়ে থাকলে হবে না। ঘুমিয়ে আছো বিধায় শয়তান আমাদের উপর চেপে বসেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে একটি সূরা আছে দলের নামে, সূরাটির নাম হলো সূরাতুল জুমার। সূরাতুল জুমার মানে দল। আর মুসলমান জানে না, এই কোরআনুল কারীমে আল্লাহ পাক সংসদের নামে একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম কি? সূরাতুশ শূরা। আমি কিন্তু উপরে জিজ্ঞাসা করি নাই, উপরে কাউরে না। আমার জিজ্ঞাসা হলো কোথায়? আমি উপরে কাউকে সম্মানিত ব্যক্তি, এটা তো জানা আছে। আল্লাহ পাক এখানে বসার সুযোগ কাউকে দেন নাই। যাদেরকে চুজ করেছেন আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। আর আমি মুরব্বীদের প্রশ্ন করি না। এখানে যাদের বয়স ওই যে অবিয়াত্ত নাকি বুঝছেন জানেন আপনি? আবিয়াতি, এই আবিয়াতিদের জিজ্ঞেস করে, বিয়াতিদের জিজ্ঞেস করে লাভ নেই। সম্মান দেয়া, সম্মান দেয়া লাভ আছে? ও আবিয়াতি বলা পান, আবিয়াতিরা মনোযোগ দিয়ে শোনো। দলের নামে সূরা, সূরাটির নাম কি? জুমার। শেষে কিন্তু জিজ্ঞাসা করবো, ওয়াজ শুধু এখানেই না, ওয়াজ কিন্তু শেষেও হবে।
দুই নম্বর হলো কোরআনুল কারীম আল্লাহ পাক পার্লামেন্টের নামে সংসদের নামে একটি সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতু শূরা। তারপর সরাসরি সু রয়কারে রা শিন ওয়া রা আলি শূরা। শূরা মানে পরামর্শ, ঠিক কি না? আলহামদুলিল্লাহ বলেন। শূরা মানে পরামর্শ। আজকে কোরআন ভিত্তিক যদি পরামর্শ হতো তাহলে আমার ভাইয়েরা বিশ্ববিদ্যালয়গুলোতে লম্পটেরা ধরা পড়তো না, ঠিক না? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একবার মনে গেছে মানিক নামের এক কুলাঙ্গার, একটা দুইটা নয় 100টি জিনা ব্যভিচার করার পর বৃষ্টি বিতরণ করেছিল। সেই জাহাঙ্গীরনগরে কয়েকদিন আগে এক মেয়েকে ডেকে নিয়ে তার স্বামীকে আটকিয়ে সেই মেয়েকে একটা জঙ্গলের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ, সেই ভার্সিটির এক কুলাঙ্গা। এগুলো জন্ম নেয় তার কারণ কি জানেন? কোরআন তো না, কোরআন তোমাদের সহ্য হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেটাকে মুছে ফেলা হয়েছে, ঠিক না? কবি নজরুল ইসলাম ছিল, ইসলাম মুছে ফেলা হয়েছে, সেখানে ইসলাম না। সহ্য হয় না, বরদাস্ত হয় না। ক্লাস 7 এর পাঠ্য বই মাদ্রাসা আনেন দেখেন, ক্লাস 7 এর পাঠ্য বই মাদ্রাসা ক্লাস 7 এর শিল্পকলা বইয়ের মধ্যে ঢোল দেওয়া হয়েছে, তাবলা দেওয়া হয়েছে, হারমোনিয়াম ঢোকানো হয়েছে। 6 থেকে কথা বলেন, যারা কথা বলবেন না তারা বাবা সুলতান কথা বলেন। মাদ্রাসাকে ঢোল বাজানো হয়, তাবলা বাজানো হয়, হারমোনিয়াম শিক্ষার জন্য বাচ্চাদের পাঠায়। কোন সালিশে দিতে চাও তোমরা? তোমাদের জবাব তোমাদের কাছে একদিন দিতে হবে, কথা বলেন, ঠিক কিনা? অত্যন্ত দুঃখের বিষয়, কিভাবে দাও তোমরা? শরীর থেকে শরীফ আর গল্প শোনা আমাদেরকে, শরীর থেকে শরীফ হওয়ার সুযোগ নাই। ইসলাম বলেছে 3 ব্যক্তি কোনোদিন জান্নাতে সুঘ্রাণ পাবে না। তার মধ্যে অন্যতম হলো যে পুরুষ নারীর বেশ ধারণ করে, মনে মনে নারী ভাবে, যে নারী পুরুষের মনে মনে ভাবে। নবী বলেছেন এই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই মাননীয় সরকারকে। আপনাদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র বামপন্থী আর গ্রামেরা শুরু করে দিয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই একটি নোটিশ জারি করেছে, পেয়েছেন কিনা? পাইন নাই আপনারা? এটা এখনো অলরেডি জানিয়েছে যে শরীফ শরীফার গল্প মাদ্রাসায় পড়ানো হবে না, স্কুলে পড়ানো হবে না। আলহামদুলিল্লাহ, মনোযোগ দিয়ে শোনেন। আজকের খবর দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক বিভাগের একজন টিচার এক ছাত্রীকে যৌন উত্তেজনামূলক তার সাথে আচরণ করার দায় তাকে আজকে 3 মাসের জন্য বাদ দিয়েছে। এই কুলাঙ্গাকে 3 মাস না, এর সারা জনতার বহিষ্কার করা উচিত। জবাবদার ঠিক না? বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। তোমাদের ঘুমিয়ে থাকলে হবে না, তোমাদের শিখতে হবে। সূরা আল্লাহ পাক দলের নামে সূরা দিয়েছে, এই জন্য দল করো। কথা বলেন না, এমনি দিছে? কিসের জন্য দিছে? দল করো, দল করা ফরজ। কুনতুম খায়রা উম্মাহ, এমন একটা দল উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্যে হতে বের করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে দলের কর্মসূচি হলো 2টা, মানুষকে সৎ কাজের আহ্বান করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে আল্লাহ পাক ক্ষমতার নামে শোনা দিয়েছেন। মেহেরবানি করে যারা অবিবাহিত ছেলে তোমরা জবাব দাও, সূরাটির নাম কি? পারবা? জুমার মানে দল, সূরা মানে সংসদ। ক্ষমতার নামে দুটো ক্ষমতা পাগল সবাই। কারণ কেউ কারো ক্ষমতায় নিতে চায় না। কত লোক আছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, হুজুর ভোট পেয়েছিলাম কিন্তু আমি যাইতে পারিনি। এরকম ব্যক্তি আছে না? কথা বলে সবাই এরকম চায়। এই ইতিহাস 71 সালের পরে থেকে শুরু হয়েছে। কথা বলে ভাববেন না যে রিসেন্টলি শুরু হয়েছে। রিসেন্টলি একটি বিষয় হতে পারে, সত্যি কথা যেটা, এটা 71 সালের পরে থেকেই। কেউ চায় না যে আমার এই প্রতি তার একটা আসুক। আল্লাহ এই জন্য সূরা দিলেন একটা ক্ষমতার নামে। সূরাটার নাম কি? সূরা মুলক। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় সে আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাতে ক্ষমতা নাই। তুতিল মুলকা মান তাশা, যখন ইচ্ছে আল্লাহ পাক আপনাকে ধাক্কা দিয়া বলা যায় না একটা ফকিরের হাতে ক্ষমতা দিয়ে দিতে পারে। এই ক্ষমতা আছে না? মূল ক্ষমতার মালিক কে? হাত তুলে কথা বলা, আসল ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ।
সমস্ত ক্ষমতার উৎস হলেন কে?